প্রেসিডেন্ট। ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার পঞ্চম দিনে পড়েছে। দুদেশের যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আর এর মধ্যেই আমেরিকার কি ভূমিকা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। G7 সম্মেলন, সেই সফর কাটছাট করে ফিরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট এবং তার আরো একটা পোস্ট অত্যন্ত উল্লেখযোগ্য, যেখানে তিনি তেহরান খালি করার কথা বলছেন। কোন দিকে ইঙ্গিত করছেন মার্কিন প্রেসিডেন্ট? কেন এই খালি করার পরামর্শ তিনি দিচ্ছেন সে বিষয়ে যদিও পোস্টে কোনো উল্লেখ নেই, কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি এবার বড় অ্যাকশনের পথে যেতে চলেছে আমেরিকা? এরই পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এটাও বলছেন যে ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। তিনি বারবার এই কথা বলেছেন, পোস্টে এই উল্লেখও তিনি করছেন। আমেরিকা কি এবার সরাসরি তাহলে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ জড়াবে? এই প্রশ্ন উঠছে। সময়ের সঙ্গে সম্ভাবনা প্রবল হচ্ছে, সেই সম্ভাবনাই প্রবল হচ্ছে। কানাডায় G7 সম্মেলন, সেই সম্মেলন কাটছাট করে তড়িঘড়ি দেশে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে মার্কিন রণতরী। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অনিকবাবু, ট্রাম্পের যে পোস্ট, G7 সম্মেলন, সেই সফর কাটছাট করে তার ফিরে আসা এবং তার পোস্ট যেখানে তিনি তেহরান খালি করার কথা বলছেন এবং এর আগেও তিনি যেটা বলেছিলেন যে ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না, তিনি বারবার বলেছেন। কোন দিকে ইঙ্গিত করছে? এবার কি তারা সরাসরি আমেরিকা ইনভলভ হয়ে যাচ্ছে যুদ্ধে? হ্যাঁ, দেখুন, পরিস্থিতি খুব উদ্বেগজনক। তিনটে বিষয় আমেরিকার দিক থেকে আসছে। একটা হচ্ছে ট্রাম্প বলছেন যে তেহরান খালি করে দিতে, মার্কিন রণতরী ইরানের দিকে এগোচ্ছে, আরেকটা G7 সম্মেলন কাটছাট করে ট্রাম্প ফিরে আসছে। ফলে আমেরিকা যে একটা ইরানকে হুঁশিয়ারি দিচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি কিন্তু এই যুদ্ধের শুরু থেকেই বলে আসছি যে ইসরায়েলের হামলা